ভোলে বাবা, তুমি তো একমাত্র আমার আছো, বলো আমার তো আর কেউ নেই। আমার জন্য যেন কোনো অশান্তি না হয়, আমার যেন দায়ী করবে না। পার্বতী কোথায় গেলি? আরে এদিকে আয় শিগগিরই। যাচ্ছি। आ गया। The great চৌকিদার। আয় আয়, আমরা সবাই এখানে, তুই ভেতরে কি করছিস? ভেতরে কি করছিলি? কিছু না, ওই কি করবো ভাবছিলাম। আরে তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এখানে চুপটি করে দাঁড়াও, তাহলেই হবে। পার্বতী, তোকে ওখানে দাঁড়াতে হবে না, তুই দেবের পাশে এসে বসতো। আমি সৌরবাবুর পাশে বসবো, কিন্তু ওনার পাশে বসার অধিকার তো শুধু বোনের। কি হলো, তুই দাঁড়িয়ে রইলি কেন? বস বস। পার্বতী বস বলছি। ঋতুজা, এই কাজটা তো আমারই করার কথা ছিল। আসলে কি বলতো, ওই আকাশ আসার পর না আমি সবকিছু খেয়েই হারিয়ে ফেলেছি। ছি ছি, আমার নিজেকে এত স্বার্থপর বলে মনে হচ্ছে। এইরকম একটা ব্যাপার আমি একবারও ভেবে দেখলাম না। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট ঋতুজা। দিদি, আপনি কি বলছেন এসব? এগুলো একটা থ্যাঙ্কস জানানোর ব্যাপার হলো নাকি? সত্যি মা, তুমি যে মনে করে পার্বতীকে এখানে ডেকে আনলে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মা। এসো। তুই আমার আগুনে পোড়া খাঁটি সোনা। আজকের দিনে তোকে এই সব কিছু থেকে আমি কি করে বঞ্চিত করব বল? মা, তুমি আজকে একদম ঠিক কাজ করেছো। পার্বতী তো আমাকে বোন বলেই ডাকে, আর ওর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক। আমার জীবনে ওর যে কত বড় অবদান সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই একদম ঠিক বলেছিস পারো। পার্বতী তো আমার আরেকটা মেয়ে। মানে ও তো মেয়ের মতোই, তাই না? তুমি আশেপাশে থাকলে